ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছেন ট্রাম্প। এবার কি মস্কো বা সেন্ট পিটার্সবার্গেও আঘাত হানবে ইউক্রেন? রাশিয়ার সঙ্গে দেশটির সংকট সমাধান তো দূরের কথা, যতই দিন যাচ্ছে মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো পরিস্থিতি লেজে গোবরে করে ফেলছেন। খবরটি ফাঁস করেছে মিলিটারি ওয়াচ ম্যাগাজিন। তারপর তা ছড়িয়ে পড়তেই মুখ খুলতে হলো মার্কিন প্রেসিডেন্টকে। ওয়াশিংটন ইউক্রেনকে রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম অস্ত্র সরবরাহ করতে চাইছে, ট্রাম্প এমন কথা সরাসরি নাকচ করেছেন। সত্যিই এমন দূরপাল্লার অস্ত্র পাঠানো হবে কিনা সাংবাদিকরা তা ট্রাম্পের কাছে জানতে চান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছুই করতে চায় না। জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্রটির পাল্লা পরিবর্তনের ওপর নির্ভর করে 1000 কিলোমিটার পর্যন্ত হতে পারে। ইউক্রেনের কাছে থাকা F-16 যুদ্ধবিমান থেকে ছোড়া যাবে এমন ক্ষেপণাস্ত্র। মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো রাশিয়ার বড় এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে সরাসরি আঘাত হানা যাবে তখন। এমন খবরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কপালে ভাঁজ পড়ারই কথা। এমনিতেই পশ্চিমা অস্ত্রের জোরে ইউক্রেন এখন আগের চেয়ে শক্তিশালী। খবরটি সত্য হলে পাল্টে যাবে যুদ্ধের পরিস্থিতি। একই দিনে তার আগে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস আরেকটি গুরুতর খবর প্রকাশ করে। ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি মস্কো এবং সেন্ট পিটার্সবার্গে আঘাত হানতে পারবেন। জবাবে জেলেনস্কি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করে তাহলে অবশ্যই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফিনান্সিয়াল টাইমসকে একটি মৃত সংবাদপত্র হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, সংবাদ মাধ্যমটি অনলাইনে ক্লিক পাওয়ার জন্য প্রেক্ষাপটের বাইরে কথা বলার জন্য কুখ্যাত। ট্রাম্পও এখন জোর দিয়ে বলছেন মস্কোকে লক্ষ্যবস্তু করা জেলেনস্কির উচিত হবে না। পরিস্থিতি ঠান্ডা করতে এগিয়ে এসেছে রাশিয়ায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রতিবেদনটির বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছেন, এ সমস্ত কিছুই সাধারণত ভুয়া প্রমাণিত হয়। সঙ্গে তিনি আরও বলেন, ওয়াশিংটন, ন্যাটো দেশগুলো এবং ব্রাসেলসে নেওয়া ওই ধরনের সিদ্ধান্ত ইউক্রেন ও তার মিত্রদের কাছে শান্তির বার্তা নয়, বরং যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবে পৌঁছায়। সোমবার রাশিয়ার বাণিজ্য অংশীদারদের ওপর 100% পর্যন্ত গৌণ মার্কিন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। রাশিয়া আর ইউক্রেনের মধ্যে 50 দিনের মধ্যে শান্তি চুক্তির ব্যাপারে অগ্রগতি না হলে ট্রাম্প ওই শুল্ক চাপাবেন বলেছেন। তিনি ইউক্রেনে নতুন অস্ত্র সরবরাহেরও অনুমোদন দিয়েছেন। ইউরোপীয় ন্যাটো সদস্যদের ওইসব অস্ত্রের দাম মেটাতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এই ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, দাবি আদায়ে আলটিমেটাম দেয়া তো দূরের কথা, যে কোনো প্রচেষ্টাই রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয়।